আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, জিবরাইল আমার ইউসুফের গায়ে যেন পানির ফুটা ছিটাও না লাগে। ওই পানিতে লাগবার আগেই, কুয়ার নিচে পানিতে পড়বার আগে তুমি গিয়া জিবরাইল আমার ইউসুফকে ধরে ফেলো। ওই দিন ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য জিবরাইল আলাইহিস সালাম একটা নয়, দুইটা নয়, একসাথে 600 নূরের পাখা ছেড়ে দিয়ে টান দিলেন। একসাথে 600 নূরের পাখায় ছেড়ে দিয়েছিলেন। ভাইয়েরা ছেড়ে দিয়েছে পানিতে যাইতে আর কতক্ষণ। এই সময়ের ভিতরে জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে কেনান নগরের কুয়ার ভিতরে ইউসুফকে নিচে দিয়ে ধরে ফেলছে। আল্লাহ আবার জানায় দিলেন, জিবরাইল অভয়বাণী শোনায় দাও। তরতর করে কাঁপতেছে, 3টা ধাক্কা, ভাইদের প্রহারের ধাক্কা, শরমের ধাক্কা, জামা খুলে ফেলার কারণে লজ্জার ধাক্কা, জীবন নাশের বয়ের ধাক্কা। তরতর করে কাঁপতেছে, অভয়বাণী শোনায়া দাও। ইউসুফকে আমি এই হালতে রাখবো না, আমি আল্লাহ তারে এখান থেকে উঠাইব, মর্যাদা দান করব, এমন এক জায়গায় তারে উঠাইয়া নিব যারা আজকে তারে নির্যাতন করেছে ওরা ভিক্ষার ঝুলি নিয়ে তার সামনে দাঁড়াইবে। সব কিছুই সে দেখবে, তারা দেখলেও তারা চিনবে না, এমন একটা হালতে নিয়ে যাবে। তারা ভিক্ষার ঝুলি নিয়ে ইউসুফের সামনে একদিন দাঁড়াবে। এমন একটা দিন আমি সামনে এনে দেব, আজকে তারা ইউসুফকে নিচে ফেলে দিছে, আমি আল্লাহ উপরে উঠায় ফেলবো। আজকে তারা নিচে ফেলছে, আমি আল্লাহ উপরে উঠায় ফেলবো। এই জন্য আল্লাহ যদি উপরে উঠায়, কেউ কাউরে নিচে রাখতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন, একদল শত্রু আর একদল মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা শত নির্যাতন ভোগ করেও ঈমান হারা হইল না। ঈমানের স্বাদ তারা গ্রহণ করে ফেলেছে, মজা পেয়েছে। নবুয়তের 13টা বছর মক্কার জমিনে উনি কাটাইলেন। আল্লাহর হুকুম এসে গেছে, হিজরত করবেন মদিনায়। হিজরতের কিছুদিন আগে নির্যাতনের মাত্রা দিন দিন বাড়ে। আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে গেছে, আপনি হিজরত করেন। ইসলামের গতিবিধি যদি বাড়াইতে চান, দোস্ত মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় যান। 6 মাস আগে ইঙ্গিত এসে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে একদল মানুষ ইহুদি আলেমদের কাছ থেকে শিখে এসেছে কিছু প্রশ্ন। এর মধ্যে এই প্রশ্নটা ছিল উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ। ইহুদি আলেমরা শিখায়া দিছে, তোমরা যাও মক্কার কিছু গণ্যমান্য মানুষ, এদেরকে শিখায়া দিল, মুহাম্মদকে গিয়ে প্রশ্ন করবা। জীবনে কোনোদিন যেই মানুষটা আলেমের কাছে পড়ে নাই, মাদ্রাসায়ও পড়াশোনা করে নাই, উম্মি মানুষ, কঠিন ইতিহাস বলতে পারবে না, নবী দাবি করে, তোমরা তার কাছে গিয়া প্রশ্ন করো। ইয়াকুব পরিবারের কাহিনী, ইউসুফ এবং তার ভাইদের কাহিনীটা গিয়া জিগাইবা। যদি মুহাম্মদ উত্তর দিতে পারে না, বুঝবা সত্য নবী না। আর যদি উত্তর দিয়া দে, তাহলে কিন্তু বুঝবা মুহাম্মদ সাধারণ মানুষ নয়, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। একদল মানুষ নবীজির কাছে আসলো হিজরতের আগ মুহূর্তে। ও মুহাম্মদ,
ইয়াকুব পরিবার কওমে বনি ইসরাইল, তাদের আদি বাড়ি পুরান বাড়ি হলো সিরিয়ার কেনান নগর। ওইখান থেকে মিশরে বসবাস কেমনে শুরু করলো এর ইতিহাস বলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি তো এই ঘটনা উনি জানতেন না, কারণ উনি তো ইতিহাস পড়েন নাই। নবীজি কি সব জানতেন না আল্লাহ জানাইলে জানতেন? আল্লাহ যা জানান নবীগণ তা জানেন, আল্লাহ যা জানান না কেউই তা জানে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবীও তখন বসা ছিলেন। এই ইতিহাস তৌরাত এবং ইনজিলের মধ্যেও বর্ণনা শুনেছেন, তবে একজনের ঘটনার সাথে আরেকজনেরটা মিল নেই। মানুষের হাতে লেখা ইতিহাস ফুতি বইয়ের মতো বিভিন্ন জনের কাছ থেকে ইউসুফ নবীর জীবনী শুনছেন, একজনেরটার সাথে আরেকজনেরটার মিল নেই। সাহাবীরা আকাঙ্ক্ষা হৃদয়ে নিয়ে অপেক্ষায় চেয়ে আছেন, দেখি আল্লাহর পক্ষ থেকে যদি এই ঘটনা নাজিল হয় এতে তো কোনো সন্দেহ আর থাকবে না। আল্লাহর পক্ষ থেকে যদি ঘটনা পাওয়া যায় এতে কোনো সন্দেহ আর থাকবে না, কারণ আল্লাহ তো নাজিল করেন ওই জায়গা থেকে, লৌহে মাহফুজ থেকে। লৌহে মাহফুজে তো লেখা হয়েছে ঘটনা ঘটবার পরে না আগে। দুনিয়ার ইতিহাস, দুনিয়ার জমিনের ইতিহাস ঘটনা ঘটে আগে, ইতিহাস লেখে পরে। কিন্তু কোরআনের ইতিহাস লৌহে মাহফুজের লিখা আল্লাহর কালামের বর্ণনা দুনিয়ার জমিনে ঘটে পরে লেখা হয়ে গেছে আগে, কারণ লিখছেন যিনি সব কিছুই আউয়াল আখের জানেন তিনি। আল্লাহু আকবার বলেন, উঁচা আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন, প্রশ্নকারীদের জন্য শিক্ষা রহিয়াছে ইউসুফ এবং তার ভাইদের ঘটনার মধ্যে। এই ঘটনায় ইউসুফ আলাইহিস সালামের উপরে তার ভাইয়েরা যে নির্যাতন করে, এর সাথে নবী মুহাম্মাদের নির্যাতনের একটা রূপরেখা ফুটে উঠল। আল্লাহ এই ঘটনা দিয়া ইঙ্গিত দিয়া বুঝাইলেন শিক্ষা কি। রে মক্কাবাসী, ইয়াকুব পরিবারের ঘটনা তোমরা মুহাম্মাদের মাধ্যমে জানতে চাও, এই ঘটনার মাধ্যমে তোমাদেরও শিক্ষা আমি রাখিয়াছি। যেইভাবে ইউসুফের ভাইয়েরা ইউসুফের উপরে নির্যাতন করে বাড়ি ছাড়া করেছিল, দেশ ছাড়া করেছিল, আজকে আমার দোস্ত মুহাম্মদকেও তোমরা এমন নির্যাতন চালাইতেছো, মক্কা ছাড়া করবা। জেনে রাখো, ইউসুফকে আমি যেইভাবে কুয়া থেকে উঠাইয়া মিশরে নিয়ে তার পজিশন আমি উঁচা করে দিলাম, এমন একদিন এসেছে ইউসুফের ভাইয়েরা ভিক্ষার ঝুলি নিয়ে তার সামনে দাঁড়াইছে। সেই দিন বেশি দূরে নয় মক্কাবাসী, আমার দোস্ত আমার হাবিব মুহাম্মাদের উপরে তোমরা যেই নির্যাতন চালালে, দেশ ছাড়া করবা, তবে বেশি দিন লাগবে না। আমি আল্লাহ ইউসুফকে যেহেতু দিন ঘুরাইয়া দিবার পারছি, মুহাম্মদকেও পারবো। আমি আল্লাহ মদিনায় নিয়ে আমার দোস্তের দিন ঘুরাইয়া এমন এক হালত তৈরি করব, তোমরা মক্কাবাসী মুহাম্মাদের সামনে ভিক্ষুকের মতো অসহায় হইয়া দাঁড়াইবা। এই একটা ইঙ্গিত খুব ভালো করে মনে রাখবেন মুসলমান ভাইয়েরা। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানতে চেয়েছে মক্কাবাসী। আল্লাহ পাক একসাথে ধারাবাহিকভাবে ঘটনা নাজিল করে দিলেন।
ইউসুফ আলাইহিস সালাম নিজে একজন নবী, ওনার আব্বাও ছিলেন নবী, ওনার দাদাও ছিলেন নবী, ওনার পরদাদাও ছিলেন নবী। কোন সুবহানাল্লাহ। সিলসিলা কি দুর্বল না সবল? সম্মানের দিক থেকে কম না অনেক বেশি? উকিলের ফুত উকিল হইলেই অন্য উকিলরা ডরায়, ঠিক তবে ঠিক। নবীর পুত্র নবী, নবীর পুত্র নবী, আমাদের নবী এই চার পিতা পুত্রের ব্যাপারে হাদিসের কিতাবে উল্লেখ করেছেন, করিম ইবনু করিম ইবনু করিম ইবনু করিম, সম্মানের পুত্র সম্মানী, সম্মানের পুত্র সম্মানী। আমরা তো আসল সম্মানী কে আর নকল সম্মানী কে ওইটা ঠিক মতে বুঝি না। আমরা আত্মীয় সূত্র করতে গেলে দেখি কোনো জনপ্রতিনিধি ঘুষখোর সুদখোর দুনিয়াদারের কোনো রক্তের ছিটাফাটা আছে কিনা। অথচ জমিনের মধ্যে সম্মানিত তারা আল্লাহকে সেজদা দেনেওয়ালা যারা। ইউসুফ আলাইহিস সালাম, ওনারা ভাই ছিলেন 12 জন। কয়জন? ইয়াকুব আলাইহিস সালামের বিবি একাধিক। তখনকার শরীয়তে আপন বোন 2 জন একসাথেই ইচ্ছা করলে এক স্বামী বিয়ে করতে পারত। অর্থাৎ আপন শালীকে বিয়ে করা তখনকার শরীয়তে জায়েজ ছিল। আদম আলাইহিস সালামের সন্তান জন্ম হতো, এক ছেলে এক মেয়ে। আগের বছর, পরের বছর আবার এক ছেলে এক মেয়ে। মানব জাতি বৃদ্ধির জন্য আল্লাহ আইন করে দিলেন, ওরা যখন বড় হবে একসাথে যেই ভাই বোন জন্ম নিয়েছে তারা আপন সহোদর। পরের বছর যেই ভাই বোন জন্ম হয়েছে, পরের বছরের ছেলে আগের বছরের মেয়ে, আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, এইভাবে যেন বিয়ে শাদী হয়। তখনকার শরীয়তের নিয়ম। নবী পরিবর্তনের সাথে সাথে শরীয়তের বিধান পরিবর্তন হয়েছে। তখনকার শরীয়তে ইয়াকুব আলাইহিস সালামের শরীয়ত আপন শালীকে ইচ্ছে করলে বিয়ে করা বৈধ ছিল, অবৈধ না। ইউসুফ আলাইহিস সালামের আম্মা ইয়াকুব আলাইহিস সালামের সাথে যখন বিয়ে হন, উনার বড় বোন ইয়াকুব নবীর ঘরেই ছিলেন। আগের তরফের ছিল বড় বোনের ঘরের 10 ছেলে। ছোট বোন রুগা, হালকা অসুস্থ। বোনের বড় মায়া হইল, ইয়াকুব আলাইহিস সালামের কাছে দরখাস্ত জানালো, ওগো আল্লাহর পয়গম্বর স্বামী আমার, আপনি তো দরদি দিলওয়ালা, আমার বোনটা অসুস্থ মানুষ, স্বামীর ঘরের দায়িত্ব ঠিক মতে পালন করতে পারে কিনা জানি না। সে তো বড় আল্লাহওয়ালা ইবাদত গুজার, দুনিয়াদারি এতটা বুঝেও না। যেহেতু আপনার শরীয়তে জায়েজ আছে, মেহেরবানি করে আপনি তারেও বিয়ে করে নেন, আমরা 2 বোন একসাথে থাকবো। উনি বিয়ে করে নিলেন। পরবর্তীতে উনার ঘর থেকে ইউসুফ এবং বিনয়ামিনের জন্ম হয়। বোন নাই, শুধু 2 ভাই। আগের পক্ষের 10 জন, পরের পক্ষের আরো জোরে 2 জন। আগের পক্ষের 10 জন তারা বড় বড় হয়ে গেছে। পরের পক্ষের ইউসুফ এবং বিনয়ামিন, ইউসুফের বয়স তখন 4 বছর আনুমানিক, বিনয়ামিনের বয়স 6 মাস আনুমানিক। তার আম্মার অসুস্থতা দিন দিন বেড়েই গেল। অসুস্থতার কারণে মা মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের প্রতি আদর বাড়ায়া দিলেন।
আগের পক্ষের যেই 10 ভাই, এই আদরটা ইউসুফকে বেশি করা তাদের চোখে ভালো লাগে না। এখানে যেই বিষয়টা প্রতিহিংসায় কাজ করত, আগের পক্ষ আর পরের পক্ষ, আগের পক্ষ আর পরের পক্ষ, তখনকার সময় থেকে এখনো পর্যন্ত কোনো কোনো এলাকায় এই রোগ রয়ে গেছে। আগের পক্ষ পরের পক্ষ, এই রোগ এখনো রয়ে গেছে। আগের পক্ষের তারা মনে করে আমরা হলাম বিবির আওলাদ, পরের পক্ষের তাদেরকে মনে করে বান্দির আওলাদ। এই রোগ এখনো আছে না নাই? এটা কি ভালো ব্যাপার না মনের রোগ? আরো জোরে এখন মনের রোগ। আবু জাহেল বলতো, মক্কায় যদি আল্লাহ নবুয়তি দিবেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কেন? আমি আবু জাহেলকে দেওনের কথা বলে হেরে দেও। আমার আব্বা এই বংশের বড় মুরব্বী, ভাইগুলোর মধ্যে আমি বড়, আমারে দিত। নবুয়তি বন্টন কি জমিনে না ফয়সালা হয় আসমানে? আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা কারে দিবেন আল্লাহ পছন্দ করবেন। নবুয়তির জিম্মাদারি, নবী বানানোর জিম্মাদারি যদি আমাদেরকে দিতেন, মানুষরা রে সনখাই অমুক এলাকা আশপাশ গ্রামের লোকেরা তোমরা পছন্দ মতো একজন নবী বানাও, যদি আমরা এই দায়িত্ব পাইতাম, উভয় কি হইল? আমরা তো মিছিল দিলাম অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সুদগুর হইল নবী, সুদগুর বানাইলাম মিছিল দিয়া, পবিত্র কইলেই তো পবিত্র। আল্লাহু আকবার, আল্লাহ বড় ইহসান করেছেন, নবীগণের জামাত নিজ পছন্দ মতো রেখেছেন। আল্লাহ পাক যারে পছন্দ করেন, আল্লাহ যারে চেয়েছেন তারই সম্মান দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আলেম উলামাদের জামাত প্রসঙ্গত এসে গেছে, কথাটা মনে রাখবেন, শুনে যান। নবীগণের জামাত যেইভাবে আল্লাহ নির্বাচন করেছেন, কিয়ামত পর্যন্ত হাফেজ আলেম কে হবে এই নির্বাচনও আল্লাহই করবেন। জমিনে কোনো মানুষ কাউকে আলেম বানাতে পারবে না, জমিনে কোনো বাবা সন্তানকে হাফেজ বানাতে পারবে না। আল্লাহ যার ভালো চান তারই করেন ইলম দান। মুসলমান ইমানদার ভাইরা আমার, 10 ভাইয়ের মনে মনের আকাঙ্ক্ষা, দাদা ছিলেন সম্মানের অধিকারী, পরদাদা ছিলেন সম্মানের অধিকারী, আব্বা হলেন সম্মানী, নবুয়তি সম্মানী মর্যাদার যেই সিলসিলা, আল্লাহ যদি এই মর্যাদা পরবর্তীতে দেন, আমরার 10 ভাইয়ের একজন রে দিবেন, এই হলো তাদের মনের আকাঙ্ক্ষা। আল্লাহ যদি দিয়া দেন 10 জনের যে কোনো একজন রে, আমরার কোনো আপত্তি আসেনি? আরো জোরে কর। আল্লাহ পছন্দ যদি করেন ইউসুফকে দেন, তাদের আপত্তি করার কোনো কারণ থাকেনি। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বেশি বেশি আদর করেন, এই দৃশ্যটা তাদের কাছে ভালো লাগে না। আপনাদের অন্তরে প্রশ্ন জাগতে পারে, হুজুর উনি না আল্লাহর নবী, তাহলে সন্তানকে আদর বেশ কম করেন কেন? নবী তাহলে আদর সমান করেন না কেন? প্রশ্ন জাগেনি না জাগে না? এই প্রশ্নের উত্তরটা শুনেন। কোন বাবার যদি সন্তান হয় 4 জন, এর মধ্যে একটা সন্তানের অভ্যাস হলো এমন, বাবা যখন বাজার থেকে আসেন, বাজারের ব্যাগটা গাঁঠার থেকে গিয়া বাবার হাত থেকে নেয়। বাবা যখন অজু করবেন, অজুর পানি আগেই রেডি করে রাখে। বাবার অজু করা, হাত মুখ ধোয়া শেষ, পিছন ফিরে দেখেন গামছাটা নিয়ে দাঁড়ায় আছে এই ছেলে। বাবা যখন ঘুমাইতে যান, শীতের রাত, সরিষার তেল হাত পায়ে মেখে বাপেরে ঘুম পাড়ায়া দেয়। ফজরের সময়
হাত পা মাথা টিপে ঘুম ভাঙান, গরম পানি দিয়ে ওযু করায়া বাবার সেবা করে। বলুন তো দেখি, তার ছেলে সন্তান তো 4 জন। এই যে খাদেম ছেলে, এই ছেলের প্রতি বাপের মনের টান একটু বেশি থাকবে না থাকবে না? এই যে একটু বেশি থাকবে, বলুন তো দেখি এটা বাপের দোষ না ছেলের গুণ? এইটা বাপের দোষ না, ওইটা হলো ছেলের গুণ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে যে বেশি বেশি আদর করেন, দুনিয়ার জমিনে টাকা জায়গা জমি অর্থ সম্পদ বন্টনের ক্ষেত্রে সমতা রক্ষা করা সম্ভব, কিন্তু আদর দয়া মায়া সমতা রক্ষা করা কারোর পক্ষে সম্ভব না। কারণ যার কাছে পাত্র যেমন, বাবার কাছ থেকে আদর দয়া মায়াও পাইব তেমন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বেশি বেশি আদর করার যত যত কারণ উল্লেখ করা হয়েছে, কোন জায়গায় উল্লেখ আছে উনি সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় আম্মা হারাইছেন, এটাও একটা কারণ ছিল। মূল যেই কারণটা, নবীওয়ালা নজর। ইয়াকুব নবীর নজর, নবীওয়ালা নজর দিয়ে উনি তাকায়া দেখেন অন্যান্য ছেলেদের চাল চলন শিশু ইউসুফের চাল চলন এক না। উঠা বসা আদব কায়দা ভিন্ন। ইউসুফ আলাইহিস সালামের প্রতি এই আদরটা বাইদের কাছে ভালো লাগে না। ইয়াকুব নবী ইউসুফকে সাথে নিয়ে ঘুমান, নিজের হাতে খাওয়ায়া দেন, নিজ হাতে গোসল করায়া দেন, পাশে নিয়ে ঘুমায়া যান, একসাথেই আবার উঠেন। ইয়াকুব নবীর কামরায় থাকেন ইউসুফ আলাইহিস সালাম। দিন যাইতে লাগলো, যাইতে যাইতে ইউসুফের বয়স হয়ে গেল 12 থেকে 13। হঠাৎ একদিন ইউসুফ আলাইহিস সালাম ঘুম থেকে এক স্বপ্ন দেখে উঠলেন। আল্লাহ পাক এই স্বপ্ন দিয়েই ঘটনা শুরু করে দিলেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান والشمس والقمر رأيتهم لي ساجدين। আল্লাহ বলেন, স্মরণ করো ওই দিনকে, যেই দিন যখন ইউসুফ ঘুম থেকে উঠেই তার আব্বাকে বলে, ও আব্বা, আমি স্বপ্নে দেখলাম আসমানের 11টা তারকা, চাঁদ এবং সূর্য আমি ইউসুফকে সম্মানের সেজদা দেয়। বর্তমান সময়ে আমাদের শরীয়তে কারোর দিকে মাথা ঝুঁকানো জায়েজ না হারাম? আরো জোরে কোন। তৎকালীন শরীয়তে সম্মান সূচক সেজদা দেওয়াও জায়েজ ছিল। একটা ছিল সেজদা ইবাদতের জন্য, আরেকটা ছিল সেজদা সম্মানের জন্য। ইয়াকুব আলাইহিস সালাম যেই মাত্র শুনলেন এই কথা, সন্তানকে টান দিয়া বুকে জড়াইলেন। স্বপ্নটা শুনলেই বোঝা যায় ভালো স্বপ্ন, ঠিক না বেটি? আমরাও তো ঘুমাইলে স্বপ্ন দেখিনি না, দেখি না? স্বপ্ন দেখলেই স্বপ্ন দ্রষ্টাই মনে মনে একটু ভাবতেই পারে, চিন্তা করতে পারে, বিবেক কাটাইতে পারে। স্বপ্নটা কেন জানি ভালো ভালো মনে হয়, স্বপ্ন কেন জানি খারাপ খারাপ মনে হয়। নিজের একটা বিবেকের গাভা আছে না নাই? এজন্য ইমানদার মুমিন স্বপ্ন কারোর কাছে যার তার কাছে বলবা না, যোগ্য লোক ছাড়া স্বপ্ন শোনাইবা না। তোমার স্বপ্নের ইঙ্গিত হতে পারে ইমানদার মুমিনের স্বপ্ন ওহীর 40 ভাগের 1 ভাগ। ইয়াকুব আলাইহিস সালাম টান দিয়া বুকের সাথে জড়াইলেন, কপালে একটা চুমা দিয়া বলেন, বাবা রে,
কলিজার টুকরা সন্তান আমার, তোমার এই স্বপ্নটা ভাইদের কাছে কইও না। কেন ভাইদের কাছে কইও না? ইয়াকুব আলাইহিস সালাম উনি তো আব্বা। ছেলেরা যত চালাকি হোক, যত ডালে ডালেই চলুক, বাবার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। 9-10 পাস করিয়াই আজকালকার ছেলেরা বাপের চাইতে 3 কলম বেশি বুঝে। আছে না নাই এমন? বাপের কয়, আমি এমনও শুনছি নিজের বাপরে ধমক দেয় আর কয় তুমি কিতা বুঝো। বাপ তো অবাক হয়ে তার দিকে চায় রয়েছে। 9-10 পাস করছে, মেট্রিক পরীক্ষা দিব, এমন ছেলে যদি বাপ দেখো তুমি কি বুঝো, বাপে মনে মনে কহুত তোর মতো ছেলে থাকলে আমি আর কিতা বুঝতাম। ও যুবক, জেনে রাখবা, বাবা তোমার প্রতিটা কদমের ধরন বুঝে, তোমার প্রতিটা চাউনির রং বুঝে, তোমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের ঘ্রাণ বুঝে, বুঝেও না বুঝার ভান করে থাকে। ইয়াকুব আলাইহিস সালাম এই 10 ভাইয়ের চালচলন, তাদের মনের কি হালত, এটা উনি অনুভব করতে পারেন ঠিকই, কিন্তু কিছু বলেন না। যেই মাত্র এই স্বপ্নটা শুনলেন, স্বপ্ন শুনে নিষেধ করলেন, তোমার ভাইদের কাছে কইও না। তোমার ভাইদের কাছে বললে কি সমস্যা? তারা তোমার বিরুদ্ধে চক্রান্তের জাল বুনবো। প্রশ্ন জাগে, যদিও সৎ ভাই, একই বাবার সন্তান, দূরের না কাছের? আপনারা জিমাই গেছেন গিয়া, দূরের না কাছের? কাছের মানুষ যদি সুসংবাদ শুনে, কাছের মানুষ যদি ভালো কিছু শুনে, তাহলে চক্রান্তের জাল কেন বুনবে? তারা তো খুশি হওয়ার কথা। যুক্তি এটা নয়। যুক্তি কি? কাছের মানুষ সুসংবাদে খুশি হয় না দুঃখী হয়? কাছের মানুষগুলো আপনার একটা সুসংবাদে, আপনার একটা ভালো কাজে সুখী হবে নাকি দুঃখী হবে? সুখী হওয়ার কথা। কিন্তু আমরা বর্তমান সামাজিকভাবে খেয়াল করে দেখবেন, একই বাড়িতে যদি 5 ভাই থাকে, খুব কমই আছে পরিবারে মিল, খুব কম পাওয়া যায়। গোষ্ঠীতে মিল কমে গেছে, পরিবারে মিল কমে গেছে, আপনজনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। এগুলোর কারণটা কি? কারণটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কল্যাণ চায় না। মানব জাতি, ইনসান জাতি না পারে পরকালের উন্নতি করতে, না পারে ইহকালের উন্নতি করতে। উভয় রাস্তায় শয়তান বাধা হইয়া দাঁড়ায়। শয়তান কেমনে বাধা হইয়া দাঁড়ায়? শয়তানও আবার 2 ধরনের, একটা হইল জিন শয়তান, আর একটা হইল মানুষ শয়তান। শুধু কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে আমরা পড়ি, শুধু জিন শয়তান না, জমিনে মানুষ শয়তানও আছে। এক সূরার মধ্যে আল্লাহ বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আছে না নাই? মানুষ শয়তান, জিন শয়তান। প্রত্যেক এলাকায় এরকম নামি দামি দাগি কিছু শয়তান থাকে। সিনায়া দিতাম নি, দিতাম। আমি তো আর কেউ চিনে আইছি না, তবে আলামত কইয়া যাই, চোখ বড় বড় করে তার দিকে তাকাইবেন। যদি এমন দোষ দেখেন, বড় চোখকে করে তাকাইবেন। যদি জিগায় তুই এমনি কি দেখস, যে হুজুর যে বইলা গেছিলেন মানুষ শয়তান দেখতেছি, তাহলে যদি সমাজের এই শয়তানি দূর হয়, অন্যতায় দূর হবে না। মানুষ শয়তানের যত লক্ষণ,
এর মধ্যে একটা হলো মানুষের অন্তরে পেরেশানি বাড়াইয়া দেওয়া। তার ছোটখাটো একটা কাজের মাধ্যমে সাধারণ মানুষের অন্তরে পেরেশানি বাড়াইয়া দেওয়া। আপনি গিয়া তার কাছে বললেন যে ভাইজান, আমার 3 কের একটা জমিন যে ছিল হাওরে, এটা বিক্রি করে দিছি, ছেলেটারে বিদেশ পাঠানো লাগে, 3 কেরে বেচছি। কত বেচছস? 5 লাখ বেচছি। ইস, 6 লাখ টাকার কাস্টমারটা আমার আত, 6 লাখের কাস্টমারটা আমার আত, আমার জিগাইলে 1 লাখ টাকা বেশি পাস। আচ্ছা, অন্তর কি কামড় দিব না দিত না? জাগাত খারো 1 লাখ নাই। ঘরে গেছে, খাইতে বসছে, বিবি কয় কি ব্যাপার, চেহারা মলিন? কয় মাতিস না। কি হয়েছে? 1 লাখ নাই। কি 1 লাখ নাই? খাওনো শান্তি নাই, ঘুমে শান্তি নেই, মনের পেরেশানি বাড়ায়া দিছে কে? এটা মানুষ, শয়তান। বুঝাইছে? আপন 2 ভাই সিম ঠিক করা নিয়ে, বাড়ির সীমানা নিয়ে অনেক সময় টেলাটিলে লাগে না লাগে না? দেখবেন ছোট ভাইরে আইসা কানে কানে কান ভরা দিব। বহুত মানচস জীবনে, বহুত মানচস, মানতে মানতে বেটা তাল গাছ উঠছে। বড় ভাই বাপের সমান ঠিক আছে, মানতে মানতে আজকে এই দশা। তুইও তোর দাবি ছাড়িস না, আমরা আছি তোর সাথে, তুইও দেখকে দিবে। এই যে মানুষ শয়তান, শুনছেন? বড় বাইরে গিয়ে আবার কান ফোড়া দিব। এই সংসারটা কম টানছ, এদের জন্য বহুত কিছু করছো জীবনে, এদের জন্য বহুত কিছু করছো, এখন করে নাকি? আর সুযোগ দেওয়া যেত না, তুমি বোঝাইল না। মানুষ শয়তান, বুঝতে হবে। জিন শয়তান, মানুষ শয়তান নিজেদের ভিতরে দ্বন্দ্ব লাগায় রাখে। আপনজনের খুশিতে মন খুশি হওয়ার কথা, আপনজনের সফলতায় অন্তর খুশি হওয়ার কথা, কিন্তু অন্তর খুশি হয় না কেন? বাতিজার সফলতায় চাচার মনে জ্বলে কেন? যে জ্বলার তো কথা না, শয়তানে জ্বালায়। আপনজনের ভিতরে দ্বন্দ্ব লাগায় দেয়, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হওয়ার কথা না, দ্বন্দ্ব লাগায় কে? আরো জোরে কোন? আমরা ডরাইতেছেন, বুঝে লাইছি যে ভরে নে আমার উড়ে নাজিল হয়। মুসলমান ভাইরা আমার, শয়তান মানুষকে কোনোদিন ইহকালীন পরকালীন সফল হইতে দেয় না। জেনে রাখবেন, আপন জনের ভিতরের দ্বন্দ্ব মজবুত কোনো বিষয় নিয়ে না, বড় কোনো বিষয় নিয়ে হয় না। একটা কথা নিয়ে হয়, 2টা কথা নিয়ে হয়, কান পড়া শুনে হয়। আরেকজনের কথা উনি লইল কেমনে? আমার বাই হইয়া। এই যে ভিতরে একটা দাগ ঢুকে গেল, দূরত্ব তৈরি হয়ে গেল। সামান্য 1 টুকরা জায়গা নিয়ে এমন ঘটনাও আছে, 1 টুকরা জায়গা নিয়ে 2 ভাইয়ে মামলা। কাঁচা চুল লইয়া মামলা শুরু হয়েছিল, চুল এখন ফাঁকছে। বাবায় যা সম্পদ হয়ে গেছিল সব বেচছে। আগে তো আর গাড়ি ঘোড়া এত ফাঁসিল না, হাঁটতে যাওয়া লাগতো মামলা। তো সাথে চিরা গুড় ভিডিয়া বাড়ি তুলে যেত, রাস্তাতে নাস্তা তো খাইতো। নির্দিষ্ট একটা জায়গা ছিল, বড় গাছ, এটার জোরের এক সাইডে দিয়ে বইয়া বইয়াই নাস্তা করতো মানুষ। 18-20 বছর পর্যন্ত মামলা ভাইয়া 2 জন বুড়ো হয়েছে। তো একদিন দেখে একজনের কাছে গুড় আছে, চিরা নাই। আই বস, গার গুড়া এদিকে ছায়া দেখে, তাই নেটেন চিরা আছে, গুড় নাই। এখন একজন মনে মনে কয়, আরে বায়ু যদি একটু গুড় নিয়ে আমার কটা চিরা দেন তো, তো তাইনের নাস্তাটা হইল, আমার ডরে গেল। এখন মাত তো নাই, 18-20 বছর ধরে। ছোট ভাইও দেখে বড় লারে, বড় লাই দেখে ছোট লারে। এই হালতের মধ্যে শেষ পর্যন্ত ছোটটায় ডাক দিছে, ভাইজান একটু গুড় নিয়া কটা চিরা আমারে দিলাও। আহ ভাইরে, এই ডাকটা 18-20 বছর আগে যদি দিতে
তা আব্বার খেটটি পেছন লাগলো না। বুঝে আসতেছে? নিজেদের ভিতরের দ্বন্দ্ব বড় বিষয়ে নিয়ে হয় না, ছোট ছোট বিষয়, শুধু একটা ডাকের অভাব। কিসের অভাব? ডাকের অভাব। ছাড় দেয় না। দুই জালেই তো কোন দুই ভাইয়ের বউ সম্পর্ক কি? জাল। দুই জাল মাছ কাটা লইয়া লাগছে। মাছ কাটছো ভালো কথা, দাদা দইলা না কেন? সেটা কয়টা কামলা লাগবো দা দইলে? এই দা কেন দইল না? দ্বন্দ্ব শুরু হয়ে আসছে। কামটা কি খুব বড় না ছোট? এই ছোটটার মধ্যেই শয়তানে দুইজনের মাঝখানে মুঠা দেয়াল উঠায়া দেয়। একে অপরকে যদি ছাড় দেওয়ার মন থাকে, একে অপরের কল্যাণকামী থাকে, শয়তান শেপ পায় না। প্রথম চেষ্টা করে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগাতে, যদি ভাইদের ভিতরে পারে না, তখন বাবিদের উপরে নাজিল হয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝে রাখবেন, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, তারার মতি গতি ভালো না। বাবায় বইলা দিছেন, রে ইউসুফ, তোমার স্বপ্নের ব্যাখ্যাটা আংশিক তোমারে শোনায়া দেই। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'যীলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। ইউসুফ শোনো, তোমার এই মুবারক স্বপ্নের মাধ্যমে বোঝা যায় আল্লাহ তোমাকে নির্বাচন করবেন। কোন সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে বোঝা যায় আল্লাহ তোমাকে নির্বাচন করবেন এবং তোমাকে আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। তোমার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ করবেন। তোমাকে আল্লাহর নিয়ামত পরিপূর্ণভাবে দিবেন, তোমার পরিবারকে দিবেন। কেমনে জাননি কি পরিমাণ দিবেন? তোমার পূর্বপুরুষ ইসহাক ইব্রাহিমকে যেইভাবে দিয়েছিলেন, তোমারেও সেইভাবেই দিবেন। এই কথাটা বলে প্রাথমিক একটা সান্ত্বনা দিলেন। 10 ভাই তারা যেন না শুনে, বাবাই কিন্তু নিষেধ করে দিছে। এর মধ্যে এক ভাইয়ের বউ, এক বর্ণনায় এসেছে, কান ফাটতে রাখে। তারা কাজে যাওয়ার সময় বইলে যায়, দেখিস বুড়া বেটায় আদর তো কম করে না ফুতেরে, কিছু চোখ কান খোলা রাখিস, কি কি গপসপ হয় কিছু শুনিস। কান ফাটতে রাখার অভ্যাসও কিছু মানুষের আছে। কার গরো কি হয়, কার গরো কে আইলো গেল, ফোরের দিকে ছায়াতা হয়, এই অভ্যাস। জেনে রাখবেন, আপনি যদি অন্যের দোষ তালাশ করার জন্য একটা আঙুল তাক করেন, বাকি 3টা আঙুল আপনার দিকে ফিরে থাকে। বাস্তব বিষয়গুলো বিবেক জাগ্রত করার প্রয়োজন। শুনে ফেলছেন একজনে, ইয়াকুব নবী ইউসুফকে আদর করেছেন, স্বপ্নের ব্যাখ্যা শুনিয়েছেন, ইউসুফের স্বপ্ন শুনেছেন। যেই মাত্র 10 ভাই বাড়িতে আসছে, আগেই মহিলা ঘাটা পর্যন্ত গিয়া একবারে 10 জনরে খুব আগ্রহের সাথে ডাকতেছে, হুনিয়া যাও, হুনিয়া যাও। তারাও তো গিয়া না জানি কি হইছে, গিয়াই কি হইছে ঘটনা। ইউসুফে বাপের আদর তো এমনি পায়, আজকে ঘুম থেকে উঠে আদর আরো বেশি পাওয়ার জন্য একটা মিথ্যা স্বপ্ন বানাইয়া বলছে, নাউযুবিল্লাহ। স্বপ্নটা কি উনি মিথ্যা বলেছেন না স্বপ্ন সত্য বলেছেন? সত্য স্বপ্ন বলেছেন। উনি কানফরা দিয়েছে যে এমন এক স্বপ্ন দেখছে, আসমানের 11টা তারকা, চাঁদ এবং সূর্য ইউসুফকে সেজদা দেয়,
অত ফুরু মুরু বেটা ছোট একটা বাচ্চারে এই তারকায় সেজদা দিত বুঝি কেন নাইছে, তারারে দিছে আরো ফুলাইয়া। কোন অন্তরে যদি জিদ থাকে, কারোর মেজাজে যদি রাগ থাকে, রাগের মাথায় এমন কথা বলা নিষেধ, রাগ আরো বেড়ে যায়। বুঝে আসতেছে? এটা হলো আগুনের ফুরুঙ্গিতে ফু দিয়া জ্বালায়া দিলেন, আগুনের ফুরুঙ্গিতে ফু দিয়া দেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই মহিলা জানায়া দিল মিথ্যা স্বপ্ন বর্ণনা করছে। আব্বা বলেছেন কি জানোনি, এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলবা না, শয়তানে ধোঁকা দিয়া তাদের মন চক্রান্তকারী বানাতে পারে। এবং আল্লাহ ইউসুফকে নাকি নির্বাচন করবেন, আগের থেকেই তাদের মনে সম্মান পাইব 10 ভাইয়ের কেউ। তাদের মনে মনের আকাঙ্ক্ষা ছিল আমরা বিবির ঘরের এই সম্মানের সিলসিলা, নবীর পুত্র নবী, নবীর পুত্র নবী, এই সম্মানের সিলসিলা ফাইলে তো আমরা হইতাম। এখন যে লাগায়া দিল আগুন, এই আগুন জ্বলিয়া একজনে কি কয় বলে জানেননি? ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। স্মরণ করো তোমরা ইউসুফের ভাইদের কথা। যেই দিন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের একে অপরের মধ্যে আলোচনা হচ্ছে, দেখতেছি আব্বা ইদানিং ইউসুফ এবং তার ভাইকে আমাদের চাইতে বেশি আদর করে, আমাদের চাইতে আব্বার কাছে অধিক প্রিয় ইউসুফ এবং তার ভাই। ওয়া নাহনু উসবাতুন, অথচ আমরা শক্তিশালী একটা টিম, আমরা শক্তিশালী একটা দল। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আব্বা ভুল হতে আছে, ভুল বুঝের মধ্যে আছে। নবুয়তিও যদি জারি করন লাগে, দিন জারি করার লাগিন তো লাডির দরকার। এই 2 ভাইয়ে কি তা লাডি মারবো? আব্বা তো ভুল হতে আছে, আমরার পক্ষে না তাই কা তাদেরকে আদর বেশি করেন। আর একজনে বলে আর সহ্য করা যায় না, আল্লাহ নাকি ইউসুফকে নির্বাচন করবে। উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদা ইয়াকলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ইউসুফকে হত্যা করতে হবে, আর নইলে দেশান্তর। তখন তো আব্বার সামনে আমরা ছাড়া কোনো গতি নাই। আব্বা এখন ইউসুফকে বেশি আদর করে, তারে যদি আব্বার চোখের আড়াল করে দেই, তখন তো আমরার ছাড়া উনার কোনো গতি থাকবে না, উনার নজর আমাদের দিকে আসবে। কেমনে আব্বার সামনের থেকে সরাইব, আব্বার চোখের সামন থেকে আড়াল করব কেমনে? 2 সূরত, একটা হইল হয়তো বাড়ি চারা করো, দেশান্তর করে দাও, আর নইলে উকতুলু ইউসুফা, দুনিয়া সারাই করিয়া দাও, মেরে ফেলো। হয়তো একদম মেরে ফেলো, আর নইলে দেশান্তর করো, অর্থাৎ বাবার চোখের আড়াল করে দাও। এই আড়ালটা করলে পরে একমাত্র আমরা যদি আব্বার নজরটা ঠিক মতে পাই। বুঝেন, প্রতিহিংসার আগুন, প্রতিহিংসার আগুনে জ্বলছে, শয়তানের ধোঁকায় পড়ে গেছে। এর পরেও কিন্তু একটা হিসাব ঠিক রাখে, গুনাহ করে হিসাব নিকাশ করিয়া বড় ছোট মিলাইয়া করে, এই হিসাবটা আবার ঠিক রাখে। গুনাহ যে করতাম, হত্যা করলেও গুনাহ, দেশ ছাড়া করলেও গুনাহ, তুলনামূলকভাবে জানে মারার চাইতে দেশ ছাড়া করার গুনার ওজনটা কম। দেশ ছাড়া করার সিদ্ধান্তেই আমরা উপনীত হই। রাস্তার কিনারে কোনো একটা কুয়া দেখে
ওই কুয়াতে দেই ফেলাইয়া, তখন প্রতীক দল তারে উঠাইবে। যেই দেশের মানুষ তারে কুয়া থেকে উঠাবে সেই দেশে তারে নিয়ে যাবে। জীবনে কোনোদিন ইউসুফ আর বাড়িতে আসতে পারবে না। মার্ডার করার মতো, দমে মারার মতো বোঝা মাথায় উঠাবো না। কারণ মানুষ হত্যা শুধু আমাদের শরীয়তে পাপ ছিল না, প্রত্যেক শরীয়তেই মানুষ হত্যা মহা পাপ ছিল। কেউ যদি কাউকে মেরে ফেলে তাম দুনিয়াকে হত্যা করার নামান্তর। খুব ভালো করে জেনে রাখেন, মানুষ মার্ডার করলে জাহান্নামী হয়, বড় গুনাহ। আর যদি মাপের রাস্তাগুলো খুঁজে নেয় সেটা ভিন্ন, তার জন্য ভালো, বেঁচে গেল। ও ভাই, মার্ডার করার মতো, হত্যা করার মতো অপরাধ তাদের মাথায় উঠিয়ে নেবে না, দেশ ছাড়া করবে, এই সিদ্ধান্তে উপনীত হলো। এখন দেশ ছাড়া যে করবে, বাবার চোখের আড়াল করবে কেমনে? 4 বছর বয়স থেকেই বাবার সাথে ঘুমায়, বাবার সাথে খায়। ইয়াকুব নবী চোখের আড়াল করেন না। বাজারে গেলেও সাথে নিয়ে যান, বেড়ানিত গেলেও সাথে নিয়ে যান, কোনো জায়গায় গেলে ইউসুফকে হাতে ধরে ধরে রাখেন। আল্লাহ, এত সুন্দর ছেলে আমার। উনি যদি, এক বর্ণনায় এসেছে ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন, এত সুন্দর, নেকাব পরায় রাখতেন, কাপড় দিয়ে ঘুরে রাখতেন, যেন নজরকারীদের নজর না পড়ে। চোখের নজর আছে না নাই? আর নজরু হক, নজর সত্য। চোখের যে দোষ, চোখের নজর সত্য। দেখবেন আপনার ফসলের খুব বালা কইব, প্রশংসা কইব, যে চাচা আপনার গাছের কাটলটি তো খুব খুব বালা, বড় বড়। দুষ কইছে কোন? 1-2 দিন পরে দেখবেন কালা কালা দাগ হওয়া শুরু হয়েছে। কইছে তো বালা, ভিতর হচ্ছে গেছি। চোখে দোষ এমন কিছু মানুষ আছে। চোখের দোষটা দিয়েছেন আল্লাহ, এগুলোর থেকে হেফাজত, চোখের দোষের দূষিত থেকে, এই ক্ষতির থেকে আমরা হেফাজত করবেন কে? আল্লাহ। কোন ফসলও দেখছি, কোন জমিনে যদি ফসল ভালো হয়, আল্লাহর উপরে ভরসা না করিয়া জুতা লটকায় তো আছে না? এমন দেখছেন না? জুতা লটকাইছে। এর মানে কি? যে কোনো চোখওয়ালায় যদি আমার এই ফসল যদি নজর দিব, তো এর কপাল এই জুতা, এটা বুঝাইছে। জুতা দিলে কি ফসল তো শেষ হয়ে যাইব, এই কাম তো শেষ। সুতরাং তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপরে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ঢেকে রাখতেন কেন? এত উজ্জ্বল চেহারা, এই লাইট যেমন ফোকাস মারে, ইউসুফ নবীর চেহারা এইভাবে ফোকাস মারতেন। চোখের আড়াল কেমনে করা? 10 ভাইয়ে যুক্তি করে 10 ভাই মিলে বাবারে রাতের বেলায় গিয়া এমন এক আটকানো আটকাইছে কথার কৌশলে। পিতার সাথে এমন কৌশলী কথা, সন্তান যেন বাবারে আটকানোর নিয়তে, বিপদে ফেলার নিয়তে এভাবে কথা না বলে। কোন সন্তান ভালো মনের অধিকারী হলে সুজা সাজা মন পরিষ্কার করে বাবার সামনে কথা বলবে। আর যদি ক্রিটিক্যাল ওই শয়তান বাহিনী, চক্রান্তকারী বাহিনীর মতো হয়, তাহলে কিভাবে তার স্বার্থ উদ্ধার করা যায়, বাপেরে কেমনে কৌশলে আটকানো যায়, সেই বুদ্ধি শুদ্ধি করিয়াই গিয়ে কথাটি বলবে। ইয়াকুব নবীর সামনে 10 ভাই গেছে, তাও আবার রাতের বেলায়। বলা শুরু করলো, قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون আব্বা, ইউসুফের ব্যাপারে আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না? আমরা তো ইউসুফের শুভাকাঙ্ক্ষী, আমরা তো ইউসুফের ভালো চাই গো আব্বা। আপনি কি ইউসুফের ব্যাপারে আমরারে বিশ্বাস করেন না?
বলুন তো দেখি, কোনো বাপ সন্তানের মুখে মুখে কি কথা বলাটা কি শিষ্টাচারিতায় আসে? যে না, তোরারে বিশ্বাস করি না। শিষ্টাচার বহির্ভূত। এই জন্য মুখের উপর কোনো ভদ্রলোক এইভাবে কথা বলবেন না। সন্তান যদি প্রকাশ্য শত্রুতামি করে, ওরা তো প্রকাশ্য শত্রু না, যা করে মনে মনে গোপনে গোপনে। ইয়াকুব আলাইহিস সালামের সামনে তারা প্রশ্ন করলো, আব্বা, আমরা কিন্তু ইউসুফের শুভাকাঙ্ক্ষী। ছোট্ট একটা ঘরের ভিতরে আমার ভাইটা আপনার সাথে থাকে, আপনার সাথেই উঠা বসা করে, বাহির এলাকা দেখে না, গরমুখা হয়ে যাবে। বাপেরে বোঝায়, আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না? যদি বিশ্বাস করেন তাহলে প্রমাণ হবে। আরসিলহু মা'ানা গাদা, আগামীকাল আমাদের সাথে কর্মস্থলে দিয়া দিবেন। ইউসুফের তো কোনো কাজকর্ম করা লাগবে না, আমরা তার ভালো চাই। বরং আমরা যেই এলাকায় কাজ করতে যাই গো আব্বা, আপনি তো জানেন প্রশস্ত এলাকা, মুক্ত ভূমি, আবহাওয়া ভালো পাবে, ফল ফ্রুট খাইতে পারবে, মন কুলে শ্বাস নিবে, খেলাধুলার মতো দৌড়াদৌড়ি করবে। আব্বা, ইউসুফের মনটা বড় ভালো লাগবে। আমরা 10 ভাই মিলে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা 10 জন মিলে তারে হেফাজত করব। আমরা 10 জন মিললে যে হেফাজত করব, তাদের উদ্দেশ্য, হেফাজতের উদ্দেশ্য হইল, বুঝাইতেছে। দেখবেন গুসাক ছুটে একজন আর একজনের রাগে কয়, সেমুটটা লাইমো, আটা এলাইমো, কিতা আটা এলাই তো দুনিয়া ছাড়া করে আলবো। এটা বুঝা যাইতেছে, এর অর্থটা হইতে বুঝায়। আটা এলাই তো লুকায় লাইব, সেমুটটা লাইব। 10 ভাই মিলে হেফাজত করবে, ইউসুফ নবীর হেফাজত করবে 10 ভাই মিলে। তাদের উদ্দেশ্য হলো আপনার কাছ থেকে হেফাজতে নিয়ে যাব। আর বাবারে বুঝতে দিচ্ছে শব্দটা দিয়ে কি, ক্ষতির থেকে হেফাজত করব। কথা বুঝে আসতেছে? ইয়াকুব আলাইহিস সালাম মনে চায় না দিতে, নাটা করেন কেমনে? মনে চায় না দিতে, নাটা করেন কেমনে? কারণ এই ছেলেদের দ্বারা সংসার চলে, ছেলেরা বড়, তাদের মনে যেন আঘাত না আসে। এই জন্য উনি উনার অন্তরের অন্তরের ভিতরের কথাটা প্রকাশ করলেন কিভাবে? ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যি'ব ওয়া আনতুম আনহু গাফিলুন। রে আমার ছেলেরা, 2টা কথা বলছেন উনি। ছেলেরা রে, শুনো, ইউসুফকে আমার চোখের আড়াল করলে আমার বড় চিন্তা হয়। তোমাদের সাথে গেলে আমার চিন্তা হবে এবং ভয়ও আছে। চিন্তা হলো, আপনজন প্রিয় বস্তু চোখের আড়াল হলে যে কারোর চিন্তা হয়। প্রিয় বস্তুটা যদি চোখের আড়াল হয়, যে কারোর চিন্তা হয়। বাবার সাথেও যদি সন্তান যায়, মা ঘরে বৈশাখ কত ধরনের চিন্তা করে, না জানি গাড়ির তলে ভরে কিনা, না জানি কি হয় না। নির্ভরযোগ্য জায়গা, বাপের সাথে বাচ্চা গেল, এরপরেও মার চিন্তা হয়, এটার নাম চিন্তা। চোখের আড়াল হয়ে গেলে প্রিয় বস্তুর ব্যাপারে যেই বিষয়গুলো মনে উদয় হয়, এটা হলো চিন্তা। ভয় হইল ওইটাও। ও আমার ছেলেরা, তোমরা যেই এলাকায় কাজ করতে যাইবা, ওই এলাকায় বাঘের বড় উপদ্রব। তোমাদের অমনোযোগী হওয়ার কারণে আমার ইউসুফরে যদি বাঘে খায়ালাই রে, আমার ইউসুফকে যদি বাঘে খেয়ে ফেলে, তোমাদের অমনোযোগিতার কারণে। এমনি 10 ভাইয়ে বাবার জবান বন্ধ করার জন্য এমন এক কথা ছেড়ে দিল, ক্বালু লা ইন আকালাহু যি'বু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। ও বাপ,
আপনি তো জানেন আমরা 10 ভাই কেমন পালোয়ান। ঐতিহাসিকগণ লিখেন, তাফসীরওয়ালায় লিখেন, ইয়াকুব নবীর 10 ছেলে আগের পক্ষের এক একজন এমন শক্তির অধিকারী, একলাই একটা বাঘের সাথে মাইর করতে পারত। আপনারা লড়া ছড়ায় বোঝা যায় যে না হুজুর এটা কোনো বিষয়ই না। আপনার দেশে বাঘ আছে? ও আছে বলে আছে। তবে এখানে জিন শয়তান বলেন, মানুষ শয়তান বলেন, বাস্তব বাঘ বলেন, কল্পনার বাঘ বলেন, কোন ধরনের ক্ষতিকারক বস্তু এই এলাকায় আর আক্রমণ করতে পারবে না। কেন? আল্লাহর কালামের মরকজ হয় যেখানে, আল্লাহর রহমত শুরু হয়ে যায় সেখানে। আল্লাহর কালামের আওয়াজে, আল্লাহর কালামের আওয়াজে বড় বড় জিন জিন্নাতের বাহিনী পর্যন্ত এলাকা ছাড়তে বাধ্য হয়ে যায়। আল্লাহর কালাম এত পাওয়ারফুল। আপনারা সেই বাতিটা জ্বালিয়ে দিয়েছেন, যেহেতু কোরআনের নূরের আলো জ্বালায়া দিছেন, সেখানে আর বদ্দিনী, সেখানে কুফরি, শিরিকি, কোন ধরনের ভ্রান্ত অন্ধকার আর থাকবে না। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। ইয়াকুব আলাইহিস সালামের সামনে 10 ভাই বলা শুরু করলো, ও আব্বা, সারা দেশে আমাদের সুনাম সুখ্যাতি, আমাদের শক্তির সুনাম আছে। আমরা 10টা ভাই এইরকম শক্তিশালী একটা টিম তৈয়া, আদরের কলিজার টুকরা বাবার প্রিয় সন্তানটারে যদি খেয়ে ফেলে আমরার বাইটারে খায়ালায়, বলুন তো দেখি, ইন্না ইদাল্লাহ খাসিরুন, ও আব্বা আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। অর্থাৎ দেশবাসীর কাছে মুখ দেখাইমু কেমনে? মানুষ আমরা তুচ্ছ তাচ্ছিল্য করবো, বেটাগিরি করো, বাইটারে বাসাই তাল্লা না, মুখ কেমনে দেখাইমু? ক্ষতিগ্রস্ত হব তো। চিন্তা করবেন না, আমরা সবাই মিলে তার হেফাজত করব। শেষ পর্যন্ত বাবা ইয়াকুব নবী রাজি হয়ে গেলেন, যাও আগামীকাল যাবে। পরের দিন সকালবেলায় ইউসুফ আলাইহিস সালাম এই জীবনের প্রথম, মা মরার পর থেকে বাবার সঙ্গে ছিলেন, বাবার সাথেই থাকতেন, বাবার চোখের সামনেই থাকতেন। এই প্রথম বাবার চোখের আড়াল হবেন। পরিপাটি করে গুছায়া দিচ্ছেন হুজরার ভিতরে, কামরার ভিতরে ইয়াকুব নবী ছেলেরে গুছান। ইউসুফ আলাইহিস সালামের চুলটা ঠিক করে দিচ্ছেন, জামা ঠিক করে দেন। কারণ ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে মার আদর, বাবার আদর দুটোটা দিতেন। ছোটবেলায় মা নাই, তখন থেকেই বাবার আদর, মার আদর দুইটা দিয়েই বড় করেছেন। 12 বছরের উপরে, 13 বছরের মাঝামাঝি এমন একটা ছেলে, বাবাই যখন তারে পরিপাটি করে ঠিকঠাক করে দিচ্ছেন, এক মুহূর্তে তার কোমরে একটা তাবিজ বেঁধে দিলেন। রে ইউসুফ, এই তাবিজটা এতদিন আমার কোমরে ছিল, আজ থেকে রে বাবা তোমার কোমরে দিলাম। এই তাবিজ কি আছে তার ভিতরে আমি ইয়াকুব নবী জানি না, আমার আব্বা আমার কোমরে দিছিলেন, এটা তোমার কোমরে দিয়ে দিলাম। একটা কথা মনে রাখবা বাবা, তোমার ভাইদের সাথে এই প্রথম তুমি যাচ্ছ, আমার চোখের আড়াল হচ্ছ। আজ থেকে সারা জীবন মনে রাখবা, আল্লাহর প্রতি ভরসা রাখবা। বাবার অন্তরে চিন্তা আছেই তো, প্রিয় বস্তু চোখের আড়াল হলে চিন্তা হয়। আল্লাহর কথা মনে রাখবা, আল্লাহর কথা মনে রাখবা, আল্লাহর নাম ভুলবা না। দুনিয়ার সবাই সবাইকে বলতে পারে, কাছের মানুষ দূরের মানুষ সবাই সবাইকে বলতে পারে, কিন্তু আল্লাহ তার বান্দা বলেন না। এইখানে ইয়াকুব নবী ইউসুফকে বিদায় দিয়া একজন আদর্শ পিতা, সন্তান বিদায় দেওয়া কেমনে এটা শিখাইলেন। আমরাও ছেলেদেরকে বিদায় দেই, শহরে যাওয়া, বিদেশ যাওয়া, আমরার বিদায়টা কেমন, আর নবী বিদায় করেন কেমনে? বাবা রে, আল্লাহর কথা মনে রাখো, আল্লাহর কথা স্মরণ রাখো। আর আমরা কই,
দেখা যাইতেছে অমুক কামে, কোনো যদি সমস্যা ওই যায় মামার বাসার যাই, ওকে ফোন নাম্বার লিখে দিই, তোমার খালুরে ফোন দিও। আল্লাহর কথা কয় না, ঠিক না বেটি? আপনি একজন আদর্শবান পিতা হইয়া যদি এই শিক্ষাটা দেন, আল্লাহর নাম মনে রাখবা, আল্লাহর উপরে ভরসা রাখবা, পিতা হইয়া যদি সন্তানকে এই তালিম দেন, যেই দিন আমি আপনি থাকবো না, আপনার কথা মনে হবে, সন্তান মনে মনে ভাববে আমার আব্বা আমারে আল্লাহ চিনাই তো। সম্মান মর্যাদা সন্তানের অন্তরে কমবে না, বাড়বে। দিয়ে দিলেন ছেলেদের সাথে বাবার সামনে কি আদর, একজনে কান্দ লয়, একজনে কুলে লয়। ইউসুফকে আদর করতে করতে বাবার চোখের সামনে আদর দেখায়া দেখায়া নিয়ে রওনা দিল। যাচ্ছে যাচ্ছে এত দূর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম ঘাড় ঘুরায় ঘুরায় তাকান, আর চেয়ে দেখেন ইয়াকুব নবী পিছনে পিছনে চেয়ে আছে। যখনই ইউসুফ পিছনে তাকান, ইয়াকুব আলাইহিস সালাম আঙুলটা উপরে দিয়া বুঝান, আল্লাহকে হেফাজতকারী, আল্লাহকে স্মরণ রেখো, এই ইশারাটা দিয়ে দেন। যাচ্ছেন তো যাচ্ছেন, যেতে যেতে বহু দূর চলে গেলেন, একটা পাহাড়ের আড়াল হয়ে গেলেন। এখন আর বাড়ি থেকে আঁকা বাঁকা রাস্তায় পাহাড়ি গিরিপথ, অনেকটা দূরেই চলে গেছেন, যেখান থেকে চিৎকার দিলেও কেউ শুনবে না। ইউসুফ একা একা বাড়ি আর ফিরতেও পারবে না, কারণ সে তো চলাফেরার অভ্যাস নাই, বাবার সাথেই সব সময় থাকতো, রাস্তাঘাট একা একা চিনে না। ভাইয়েরা নিয়ে এমন একটা জায়গা যেখানে চতুর্দিকে পাহাড়ে ঘেরা, টিলাটালার মাঝখানে 10 ভাই তার উপরে নির্যাতন শুরু করে দিছে। এমন নির্যাতন, একজনে চর মারে, একজনে লাথি মারে, একজনে থাপ্পড় মারে। কিশোর ইউসুফ জীবনে কোনোদিন একটা ধমক পর্যন্ত খায় নাই। মা মরা এই সন্তান ইউসুফ আলাইহিস সালামের উপরে নিদারুণ এই নির্যাতন। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন ভাইদের চেহারার দিকে, আমার ভাইদের কারোর চেহারা মায়ার নজর কারোর দিকে নাই, প্রত্যেকের চেহারা হিংস্র মনোভাব, হিংস্র হিংস্র ভাব, রাগী রাগী ভাব, প্রত্যেকেই তাকে মারতে চায়। এমত অবস্থায় কারোর কাছে কোনো আশ্রয় পেলেন না। শেষ পর্যন্ত উনি চুপ হয়ে গেলেন, সুজা চুপ হয়ে গেলেন, আর কিছুই না, কোনো জায়গায় আশ্রয় নেই। মেজুবাইয়ের কাছে গেলে, বড় ভাই কেন মারে আমি জানি না, মেজুবাইও মারে। সেজুবাইয়ের কাছে যায়, ও ভাই মেজুবাই আমারে কেন মারে, আমি তো আমার অপরাধ জানি না, সেও মারে। কারো জায়গায় আশ্রয় যেহেতু পায় না, জবান বন্ধ করে রাখছে। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের গায়ে জামাটা খুলে ফেলছে। আরবি মানুষ, তাদের কালচার খুব খেয়াল করবেন, নিসফে সাক জামা পরে, একটা লম্বা জামা যেটা দিয়ে বিধান পালন করে, ফরজিয়াত পরিমাণ কাপড় দেহ ডেকে ফেলে, লজ্জাস্থান ডাকে, নিচে আরেকটা কাপড় থাকে। এই একটা লম্বা কাপড় দিয়া গা ডাকে এবং ফরজিয়াত পরিমাণ লম্বা কাপড় ডেকে ফেলে। আরবরা আগের থেকেই এই জামা পরিধানের অভ্যাস তাদের ছিল। জামাটা যখন খুলে ফেলছে, ইউসুফের পরনে শুধু একটা ছোট্ট কাপড়, লজ্জাস্থানটা শুধু ঢাকা আছে, খালি গা হয়ে গেছে। দেখবেন মানুষের মধ্যে সব মানুষের লজ্জা শরম সমান না। অনেক পুরুষ, বিশেষ করে হাফেজ আলেমগণ, সবার সামনে খালি গায়ে যাবেন না। দেখছেন কোনদিন? হাফেজ আলেমগণ সাধারণ পুরুষদের সামনেও, সাধারণ মানুষের সামনে খালি গায়ে যায় না, শরীর উদাম করে না। একটা গামছা হয়েও দিয়ে রাখবে, গেঞ্জি হলেও পরে রাখবে, ঠিক না বেঠিক? যেই মানুষটার লজ্জা শরম যত বেশি, মানুষের সামনে নিজেকে ঢেকে রাখবে তত বেশি। আর এমন পাবলিকও আছে, লেমটি বাইরে বাজারও যাবে বিরিয়ানি, আছে না নাই?
সবার লজ্জা শরম সমান না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, যদিও ছোট মানুষ, লজ্জা আছে না নাই? খালি গায়ে হন না, সম্মানিত কম না। আমার আপনার নবী যার ব্যাপারে বলেছেন কারিম ইবনু কারিম ইবনু কারিম ইবনু কারিম, ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম, সম্মানীর পুত্র সম্মানী, সম্মানীর পুত্র সম্মানী। এ দুনিয়াবাসী, ইউসুফের গায়ের জামা খুলে দিয়ে 10 ভাই মিলে যখন নির্বাক জবান বন্ধ প্রহারে প্রহারিত এত সুন্দর দেহের অধিকারী শিশু ইউসুফের উপরে যখন প্রহার চালায় দিল, সুন্দর দেহটা পুরাটাই আগাতে আগাতে লাল হয়ে দাগে ভরে গেছে। এমত অবস্থায় যখন 10 জনে মিলে একত্রিত হয়ে রাস্তার কিনারে একটা ঝুপড়িওয়ালা গভীর কুয়া, এই কুয়ার ভিতরে যখন ফেলে দেয়, গভীর কুয়া বলতে ঐতিহাসিকগণ বলেন কুয়াটা ছিল 70 হাত গভীর, 20 হাত পানি সব সময়ই থাকতো, 50 হাত ফাঁকা। এই কুয়ার ভিতরে যখন ফেলে দেয়, প্রথমে দেখায় দেখ রে এটার ভিতরেই তরে ফালতেছি, অন্তরে ভয় শুরু হয়েছে। একটা ভয় ভাইদের প্রহারের ভয়, আরেকটা লজ্জার ধাক্কা, গায়ের জামা খুলে ফেলা, প্রহারের ধাক্কা, লজ্জার ধাক্কা। তৃতীয়তম যখন 10 ভাই মিলে ফেলে দেয় কুয়ার ভিতরে, জীবন হারানোর ধাক্কা, জীবন শেষ হয়ে যাওয়ার মতো ভয়। যেই মাত্র 10 ভাই হাত থেকে ছেড়ে দেয়, কুয়ার ভিতরে পড়ে যান, তখনই ওনার বন্ধ হওয়া জবান থেকে জবান খুলে ডাক দিয়েছিলেন আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন জিবরাইল, আমার ইউসুফের গায়ে যেন পানির ফুটা ছিটাও না লাগে। ওই পানিতে লাগবার আগেই, কুয়ার নিচে পানিতে পড়বার আগে তুমি গিয়া জিবরাইল আমার ইউসুফকে ধরে ফেলো। ওই দিন ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য জিবরাইল আলাইহিস সালাম একটা নয়, দুইটা নয়, একসাথে 600 নূরের পাখা ছেড়ে দিয়ে টান দিলেন। একসাথে 600 নূরের পাখায় ছেড়ে দিয়েছিলেন। ভাইয়েরা ছেড়ে দিয়েছে পানিতে যাইতে আর কতক্ষণ। এই সময়ের ভিতরে জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে কেনান নগরের কুয়ার ভিতরে ইউসুফকে নিচে দিয়ে ধরে ফেলছে। আল্লাহ আবার জানায় দিলেন জিবরাইল অভয়বাণী শোনায় দাও। তরতর করে কাঁপতেছে 3টা ধাক্কা, ভাইদের প্রহারের ধাক্কা, শরমের ধাক্কা, জামা খুলে ফেলার কারণে লজ্জার ধাক্কা, জীবন নাশের বয়ের ধাক্কা। তরতর করে কাঁপতেছে অভয়বাণী শোনায়া দাও। ইউসুফকে আমি এই হালতে রাখবো না, আমি আল্লাহ তারে এখান থেকে উঠাইব, মর্যাদা দান করব, এমন এক জায়গায় তারে উঠাইয়া নিব যারা আজকে তারে নির্যাতন করেছে ওরা ভিক্ষার ঝুলি নিয়ে তার সামনে দাঁড়াইবে, সব কিছুই সে দেখবে, তারা দেখলেও তারা চিনবে না, এমন একটা হালতে নিয়ে যাবে। তারা ভিক্ষার ঝুলি নিয়ে ইউসুফের সামনে একদিন দাঁড়াবে, এমন একটা দিন আমি সামনে এনে দেব। আজকে তারা ইউসুফকে নিচে ফেলে দিছে, আমি আল্লাহ উপরে উঠায় ফেলবো। আজকে তারা নিচে ফেলছে, আমি আল্লাহ উপরে উঠায় ফেলবো। এই জন্য আল্লাহ যদি উপরে উঠায়, কেউ কাউরে নিচে রাখতে পারে না। অভয়বাণী শোনায় দাও। এখানে একটা প্রশ্ন জাগে, ইউসুফ তো তখন নবী নন, বালক, 12 থেকে 13 বছরের মাঝামাঝি। উনি জিব্রাইলকে চিনলেন কেমনে? জিব্রাইলের সাথে কথা বলেন কেমনে? উনি তো নবী নন, নবুয়তি তো 40-এ পাবেন। ও ভাই, ইউসুফ আলাইহিস সালাম, আমি আগেই বলেছি সেরাগালির ফুতনা, নবীর পুত্র নবী।
বাবার কামরায় যখন থাকতেন তখন থেকেই জিবরাইলকে চিনতেন। কন্যা সুবহানাল্লাহ। বাবার কাছে যে জিবরাইল আসা যাওয়া করতেন তখন থেকেই উনি জিবরাইলকে চিনতেন। উনি বাণী শুনলেন, আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার ইউসুফকে এইভাবে খালি গায়ে সুন্দর মানায় না, তারে একটা জামা পরায়া দাও। যে এই কেনান নগরের গভীর কুয়ার ভিতরে মরুপ প্রান্তরে আমি জামা কোথায় পাবো? যে দেখো, তুমি হয়তো মনে রাখুনি, খেয়াল করলে স্মরণ হবে, জান্নাতি একটা জামা তার কোমরে আছে। কিছুক্ষণ আগেই তার বাবার দেওয়া বরকতি এক তাবিজ কোমরে বাঁধা, এটা তার বাপেও জানে না এটা কি, অথচ জান্নাতি একটা জামা। এটা টান দাও, খুলো, জামা বের করো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটা জান্নাতি জামা কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দিন আজর ঠাকুর সকলে মিলে নমরুদের আগুনে ফেলায়, ওই দিন পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দেয়। ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলেছিল আপন বাবা, ইউসুফের কাপড় খুলেছে আপন ভাইয়েরা। ইব্রাহিমকে আমি শরমগা ঘোরার জন্য তোমাকে হুকুম দিয়েছিলাম জান্নাতি জামা পরাইয়া আগুনে বসাইছিলাম, মনে আছে? হ্যাঁ, মনে আছে। সেই আগুন থেকে বের হয়ে আল্লাহর খলিল বলেছিলেন, আল্লাহ, জামা কি করব? জান্নাত থেকে বের করেছি, জান্নাত তো আর অভাবী না, ঢুকাইতে আর হবে না, আপনার কাছেই রেখে দেন। এই জামার বৈশিষ্ট্য ছিল ছোটও করা যায়, বড়ও করা যায়, ছোটও করা যায়, বড়ও করা যায়। ছোট করে তাবিজ বানায়া আল্লাহর খলিলের কাছে রেখেছেন। আল্লাহর খলিল ওনার ছেলে ইসহাকের কোমরে দিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালাম তার ছেলে ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। ইয়াকুব নবী তার ছেলে ইউসুফকে দিয়েছেন। তুমি টান দিয়ে বের করো, জামা তারে পরায়া দাও। এই জামা খানা পরায়া ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে রেখে আজকে আপনাদের এই পর্যন্তই রাখলাম। যদি রিজিক থাকে আবারও দেখা হয়, এখান থেকে উঠাবো, তারপরে মিশরের বাজার, সেখান থেকে রানী, সেখান থেকে জুলাইকার ঘর, জুলাইকার ঘর থেকে চক্রান্তের শিকার হয়ে লম্বা কাহিনী যাবেন জেলখানায়, জেল থেকে বাদশায় বের করে আনবেন দেশের। বাদশায় স্বপ্ন দেখবেন, স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ নবী দিবেন, সেই অনুযায়ী দুর্ভিক্ষ দেখা দিবে। ইউসুফ নবী কৌশল করে তার সম্পদ জমা করবেন। বিশাল লম্বা কাহিনী, মাত্র এক রুকু আলোচনা হয়েছে, তাও কাবলায়া, মানে আমরা অঞ্চলের ভাষা কাবলায়া, বুঝুন, সাকয়া সাকয়া। আচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে শিক্ষা হাসিলের তৌফিক দেন। কেউ কাউরে যদি নিচে ফেলায়া রাখতে চায় আর আল্লাহ যদি উঠাইতে চান, কারোর ক্ষমতা নাই কাউকে নিচে রাখার। একে অপরের খুশিতে আরেকজনের খুশি হওয়া কর্তব্য। যাক, আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন। আমরা আত্তাহিয়াতুর সূরাতে বসি, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ি।